الله أسوة حسنة صدق الله العظيم. عن عائشة رضي الله عنها قالت كان خلقه القرآن. আসসালামু আলাইকুম আপনারা বলতে আইতো সপ্তাহে গত সেমিনারে আমার পাশে সম্মানিত বিচারক মণ্ডলী এবং সভাপতি সাহেব এবং আমার সামনে বসা বাবা দূর থেকে ছুটে আসা এই কিবা সাধারণ ছাত্র ভাইরা আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমার ভূমিকার বিষয় হচ্ছে সিরাতুন নবী এবং মিলাদুন নবী। যদি আল্লাহ তাআলা তৌফিক দান হয় তাহলে এই বিষয়ে সামান্য কিছু আলোচনা করার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। রবিউল আউয়াল মাস শুরু হয়েছে, আজ হচ্ছে বারো রবিউল আউয়াল। বলা হয় যে বারো রবিউল আউয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন। বলা হয় এই জন্য বললাম যে মুহাদ্দিস ঐতিহাসিকগণ এবং মুহাদ্দিস ওলামায়ে বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বারো রবিউল আউয়াল নয়, বরং 8 রবিউল আউয়াল। কেউ কেউ বলেন 9 রবিউল আউয়াল। যদি আমরা পেছনের দিকে হিসাব করি তাহলে 12 রবিউল আউয়ালের সংখ্যা দিয়ে মেলে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্মদিনের এত মতভেদ হয়ে গিয়েছে। আর এই মতভেদ বলেন হচ্ছে শুরু থেকে আমাদের সাহাবায়ে কেরামরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন লিখে রাখেনি এবং কেউ গুরুত্ব সহকারে মুখস্থ রাখেনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন 12 রবিউল কিনা এই জন্য মতভেদ দেখা দিয়েছে। তবে নিঃসন্দেহে 12 রবিউল আউয়ালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছিলেন। তাহলে যদি আমরা মেনে নিই যে 12 রবিউল আউয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন, তখন এই হিসেবে 12 রবিউল আউয়াল আমাদের খুশির দিন। কিন্তু নিঃসন্দেহে 12 রবিউল আউয়ালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছিলেন, তখন এই হিসাবে আজ আমাদের দুঃখের দিন। এখন আমাদের প্রশ্ন হতে পারে যে এই দিনকে আমরা সুখের দিন হিসেবে পালন করবো নাকি দুঃখের দিন হিসেবে পালন করবো। এই জন্য আমাদেরকে খেয়াল করতে হবে সাহাবায়ে কেরামদের দিকে, তাবেঈনের দিকে, তাবেঈনের দিকে। কেমন আমাদের আদর্শ, আমাদের আদর্শ, তাদের আদর্শ আমরা আদর্শিত হয়েছি। তাদের দিকে খেয়াল করে দেখা যায় তারা এই 12 রবিউল আউয়ালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বিষয় পালন করেননি, দুঃখের বিষয় পালন করেননি, খুশির বিষয় পালন করেননি। কিন্তু আমরা পালন করেছি ঈদে মিলাদুন নবী, যার অর্থ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে আজ আমরা খুশি উদযাপন করছি, রং বেরঙের ব্যানার তৈরি করছি এবং জ্যৈষ্ঠ হয়েছে ঈদে মিলাদুন নবী এই মিছিল বের করছি এবং এমন মিলাদ দিচ্ছি যে মিলাদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা কথা নেই, আল্লাহ তাআলার প্রশংসা কথা নেই, বরং অন্যের আজের কথা বলে প্রশংসা হচ্ছে, বড় বড় নেতাদের প্রশংসা কথা হচ্ছে। এই নিয়ম শরীয়তে পাওয়া যায় না। তাহলে আমাদের প্রশ্ন হতে পারে যে শরীয়তে যদি এই নিয়ম নেই তাহলে এই নিয়ম কোথা থেকে আসলো? তাহলে খেয়াল করে দেখুন এদের যে আমাদের লাহোরের হাজী ইনায়েতুল্লাহ এবং মৌলভী মাজিদ সাহেব এই ভোলপথা মিছিল তৈরি করেছিল, এই ভোলপথা মিছিল আবিষ্কার করেছিল এবং 604 নম্বর হিজরিতে বাদশাহ মুজাফফর কুবরি এই মিছিল এবং এই মিলাদ অনুষ্ঠিত করেছিল। আমরা সম্মানিত হাজির আমার আরেকটি বিষয় দেওয়া হয়েছে সিরাতুন নবী। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন তখন আবু লাহাবের দাসী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মুখে দিল, তখন আবু লাহাব তাকে মুক্তি করে দিল। যখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার সংযোগে দেখলো বলে তুমি কেমন আছো, তখন আবু লাহাব বলল আমি কষ্ট আছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিল তখন আমি তাকে যে আমল দিয়ে যে দাসীকে ইশারা করে মুক্তি করেছিলাম পুরো সম্মানে সে আমল দোষে আমি 5 টাকা পানি পাই যাতে আমার আযাব কিছুটা কম হয়ে যায়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছিলেন তখন অনেক অলৌকিক ঘটনা ঘটেছিল। ব্যক্তি থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সুসংবাদ গিয়েছিল, মূর্তি থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সুসংবাদ গিয়েছিল। সমাজে হাজিরিন আমাদের শরীয়ত অনুযায়ী চলতে হবে, শরীয়ত পরিপূর্ণ চলতে হবে না। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।